মা, আপনি কি কোনো কাজ করতে পারেন না নাকি? কত কাজ আমি একা হাতে করব, একটু তো আমাকে সাহায্য করতে পারেন। কি করে করি বলো তো বৌমা, চেষ্টা তো আমিও করি, কিন্তু পারি না যে। এরকম বাতের ব্যথা নিয়ে কি কাজ করতে পারি? আপনি ছাড়া কি আর পৃথিবীর কারোর বাতের ব্যথা হয়নি? অনেকেরই তো হয়, সবারই হয়, সবাই তো কাজ করছে, তাহলে আপনি কেন পারবেন না? আমারও খুব কাজ করতে মন চায় বৌমা, সব সময় কি আর ঘরে বসে থাকতে ভালো লাগে, কিন্তু এরকম অবস্থায় আর হয় না কাজ করা। সবই আপনার বাহানা, বসে বসে খেতে পেয়ে যাচ্ছে, তাই আপনার আর সমস্যা কি? কিছু তো আর আপনাকে করতে হচ্ছে না। অমন করে বলো না বৌমা, আমি ইচ্ছে করে কিছুই করছি না। আমার ছেলেটা তো জানে আমার কিরকম সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলেই তো আপনাকে মাথায় তুলেছে মা, সে আর আমার জানতে বাকি নেই। তাহলে আপনি এত সাহস পাবেন কোথা থেকে? এতে সাহসের কি হলো বৌমা? নিজের বাড়িতে নিজে আছি, এতেও সাহস লাগে বুঝি? আপনি আর মুখে মুখে কথা বলবেন না মা, সারা দিন রাত আমি খেটে খেটে মরে যাচ্ছি, আর উনি পায়ের ওপর পা তুলে বসে আছেন। একটুখানি বসে থাকার জন্য এরকম কথা যদি শুনতে হয়, তাহলে পরবর্তীকালে কি হবে জানি না, কপালে যে কি আছে। সত্যি বলছি, আপনাকে বসে থাকতে দেখলে না আমার অসহ্য ধরে যায়। একটা মানুষ এরকম ভাবে বসে বসেই বা কি করে থাকতে পারে? একটু তো কাজও করতে পারেন নাকি? বড্ড পায়ে ব্যথা গো বৌমা, তাই কাজ করতে চাই না। না হলে সেই কোন বয়স থেকে সংসারটাকে তো আমি টেনে আনছি। আপনি বরং মরে যান, এরকম ভাবে বসে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আয় আয়, এ কি শুনতে হলো আমাকে? নিজের ছেলের কাছে একটু বসে বসে খাচ্ছি বলে এরকম ভাবে কথা শুনতে হচ্ছে। হায় রে কপাল আমার। বাবা, ও বাবা, তুমি কই? আজকে আমাকে একবার অফিস থেকে ফিরে ডাকোনি তো? রোজই তো তুমি আমাকে ডাকো। আরে আর বলিস না বাবা, এসে এতটাই ক্লান্ত লাগছিল আর ডাকতে পারিনি। তা তুই এরকম ছুটে ছুটে আসছিস কেন? বাবা জানো আজকে কি হয়েছে? কি হয়েছে রে বাবা? মা দুপুরবেলায় ঠাকুমাকে খুব বাজেভাবে কথা শোনাচ্ছিল। ঠাকুমা তো কেঁদে ফেলেছিল। কেন রে, কথা শোনাচ্ছিল কেন? ঠাকুমা কি কিছু করেছিল নাকি, না শুধু শুধু তোর ঠাকুমাকে কথা শোনাচ্ছিল? হ্যাঁ, ঠাকুমা তো পায়ের সমস্যার জন্য কোনো কাজ করতে পারে না, তাই মা তুমি যখন বাড়িতে থাকো না, প্রায় ঠাকুমাকে কথা শোনায়। এসব কথা তুই আমাকে আগে বলিসনি কেন? তাহলে তো আমি কবে তোর মায়ের সাথে কথা বলতাম। ভয়ে বলতে পারিনি বাবা, কিন্তু আজকাল এসব দেখে সহ্য করতে পারিনি, তাই তোমার কাছে এসেছি বলতে। আজকে কখন কথা শুনিয়েছে? ওই জন্যই আমি এসে থেকে মাকে একটিবারও দেখতে পাইনি। দুপুরবেলায় গো, খুব বাজেভাবে কথা শুনিয়েছে। ঠাকুমা তো কিছু বলতেও পারেনি, সেই থেকে ঘরের মধ্যে বসে আছে। ঠিক আছে, দাঁড়া তুই। আজকের দিনটা যাক, এমনিতে অনেক রাত্রির হয়ে গেছে। কালকে সকালবেলায় তোর মায়ের সাথে আমি এটা নিয়ে বোঝাপড়া করব। হ্যাঁ বাবা, করো। আমি এখন যাই, না হলে আবার যদি মা আমাকে দেখে নেয়, আমার কপালে দুঃখ আছে। কি শুরু করেছোটা কি তুমি? আমি বাড়িতে না থাকলে এসব করো তুমি বাড়িতে? এসব বলছো কি তুমি? কি করি আমি? আর এত চিৎকার করেই বা কেন কথা বলছো? আমার মা পায়ের জন্য কাজ করতে পারে না, তার জন্য তুমি দীর্ঘদিন ধরে আমার মাকে এরকম ভাবে কথা শুনিয়ে আসছো কেন? তো তোমার মাকে কথা শোনাবো না তো কি করব? আমি একটা মানুষ, সারাদিন ধরে খেটে মরছি, আর উনি পায়ের ওপর পা তুলে ঘরে বসে আছেন। আরে মা যখন কাজ করবার নয়, তোমার থেকে বেশি কাজ করেছে, না হলে আমি ছোট থেকে মানুষ হতাম না, ঠিক আছে? তাতে আমি কি করব? আমার তো কোনো সাহায্যই উনি করছেন না। সে কোন কালে করেছেন সেসব আমি কেন মনে রাখতে যাব? ছি 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 রিনা, তুমি এতটা নোংরা মানসিকতার আমি জানতাম না। এখন আমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। হ্যাঁ, এখন তো তাই বলবেই। আমার হাড় মাস সব জ্বলে গেল তোমার এই সংসারে, সকাল থেকে রাত পর্যন্ত খাটতে খাটতে। তুমি তো আমাকে কমসে কম একবার বলতে পারতে, আমি একটা কাজের লোক রেখে দিতাম। তাও তুমি আমার মাকে অন্তত আর একটা কথা শুনিও না। বেশ করব, শোনাবো, 1000 বার শোনাবো। আমার চোখের সামনে বসে থাকলেই আমি শোনাবো। তোমার মতো দোকান কাটা মানুষ বাপু আমি দেখিনি। এত করে বলে যাচ্ছি, তাও তুমি কথা কানে নিচ্ছ না। না, আমি শুনবো না। এরপর আরো করব আমি। হতচ্ছাড়া কপাল আমার, এরকম বাড়িতে বিয়ে করে আসাটাই আমার ভুল হয়েছে।
কি গো, তোমার আবার কি হয়েছে? এরকম দুয়ারে বসে একা একা গজ গজ করছো কেন? সবে আমার এই কপালের দোষ গো। একটুখানি শাশুড়িকে রাগ দেখিয়েছি বলে কত কথা শোনালো আমাকে। তা কিসের জন্য কথা শুনিয়েছো? আর তোমার বর জানলোই বা কি করে এসব? সে তো আর সারাদিন বাড়িতে থাকে না, আর তোমার শাশুড়িও তাকে গিয়ে বলবে না। নিশ্চয়ই আমার এই সৎ ছেলেটাই গিয়ে বলেছে। সৎ কি আর কখনো আপন হয় গো দিদি? আমি হলে তো এই সৎ ছেলেকে এতদিনে গাড় ধরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতাম। তা ওই সৎ ছেলেকে একটু জব্দ করার ব্যবস্থা করো। সেটাই তো বুঝতে পারছি না গো দিদি, কি করে করব। এমনিতে এত বুদ্ধি আমার মাথায় আসে, আর এই বুদ্ধিটাই মাথায় আসছে না। শোনো, সন্ধেবেলা যখন তোমার ওই সৎ ছেলে কিছু খেতে চাইবে, তখন তাকে ঝাল পেঁয়াজু করে দেবে। এতটাই ঝাল হবে যে তা খেলে তার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু সন্ধেবেলা তো বেশিরভাগটাই ওর বন্ধুরা বাড়িতে আসে, তো ওদের সাথে যদি ওকেও দিই তাহলে তো বেচারা ছেলেগুলো কষ্ট পাবে। না না, শোনো বলছি, বেশিরভাগ আমার ছেলেই তোমাদের বাড়িতে আসে ওর বন্ধু হিসেবে। আজকেও আমি আমার ছেলেকেই ওর সাথে পাঠাবো। কিন্তু তুমি শুধু শুধু নিজের ছেলের বিপদ ডাকছো কেন? শোনো, আমার ছেলেকে তুমি অন্য কোনো একটা থালায় দিয়ে দেবে। এরকম দুটো থালায় দেবে, বা তোমার সৎ ছেলের থালা হবে বেশি ঝাল দেওয়া। বাহ, বুদ্ধিটা তো বেশ ভালো দিয়েছো। বেশ কাজে আসবে বুদ্ধিটা। আমি আজই এই বুদ্ধিটাই কাজে লাগাবো। কি রে বাবা, এরকম দৌড়াতে দৌড়াতে এলি কেন? একটুখানি আসতেও তো আসতে পারতিস। যদি কোথাও পড়ে যেতিস ব্যথা লাগতো তো। আরে বাবা, বাইরে রনিতকে বসিয়ে রেখেছি, তুমি ডাকলে বলে তোমার কাছে দৌড়ে চলে এলাম। ও আচ্ছা আচ্ছা, আমার ছেলেটা তার মানে এখন খেলছিল। তা বেশ বেশ ভালো, এরকম বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে আসা ভালো, বুঝলি? না বাবা, আমরা খেলিনি, আমরা এমনি বাড়িতে বসে গল্প করছিলাম। আসলে বাইরের আবহাওয়াটা তো ভালো নয়, তাই আর খেলতে যাইনি। হ্যাঁ ঠিক করেছিস, খেলতে যাসনি। তা তোর মা কি করছে? তাকে মানে এসে থেকে তো একবারও দেখতে পাইনি। তুমি যে সকালবেলায় কি বলেছো জানি না বাবু, তারপর থেকে মা এত ভালো ব্যবহার করছে, আবার সন্ধেবেলায় আমার জন্য পেঁয়াজও করছে। বাবা, এত ভালো ব্যবহার করছে হঠাৎ? তাহলে আমার চেঁচানোটা একটুখানি সার্থক হয়েছে। হ্যাঁ, অন্তত পেঁয়াজুটা তো খাওয়া হবে। বাবা তুমি পারো বটে, এত হাসির কথা তুমি বলো কি করে? আমার তো মনে হয় মাঝে মাঝে পেটটা ফেটে চলে আসবে। তোর মা থাকতেও ঠিক এমনটাই হতো রে। তখন আরো দিনগুলো ভালো ছিল। যখন ছোট ছিলিস তখন যে তোকে কত আদর করতাম আমি, তোকে বলে বোঝাতে পারবো না। সে আমি তখন মায়ের কাছে গল্প শুনেছিলাম, তুমি নাকি আমার জন্য সব মেয়েদের জামা কাপড় কিনে আনতে। এ মা এই কথাগুলো তোর মাকে বলেছে? কি কপাল আমার, একটা কোনো কথা নিজের মধ্যে রাখতে পারে না। ঠিক আছে বাবা, আমি বাইরে যাচ্ছি, ওই যে মা ডাকছে। যাই, বাইরে যাই, মনে হয় হয়ে গিয়েছে পেঁয়াজু। দেখ তোদের জন্য কি করেছি আমি। তোদের পছন্দ হবে কিনা জানি না, কিন্তু এইটাই করতে পেরেছি আজকে। আরে মা, তুমি চিন্তা করছো কেন? এসব তো আমাদের পছন্দের খাবার, তুমি এখানে রাখো, আমরা ঠিক খেয়ে নেব। দুজনে দুটো বাটিতে এনেছি, নিয়ে ভাগাভাগি করে খেয়ে নেবে। মারপিট করবি না কিন্তু। না গো মা, না, আমরা কি আর বাচ্চা আছি নাকি? আমরা মারপিট করবো না, আমরা শান্ত বাচ্চার মতোই খেয়ে নেব। তা তোদের জন্য এত কষ্ট করে আমি রান্না করলাম, কি পাবো আমি তোদের থেকে? আমাদের থেকে এত ভালোবাসা পাবে তুমি, এছাড়া কি বা তোমাকে দিতে পারবো বলো? এর থেকে বেশি তো আর আমাদের সামর্থ্য নেই। তোরাই তো আমার কাছে সব থেকে বড় জিনিস। তোরা থাকলে আর কি চাই বল। কিন্তু রনিত বাবা, তাড়াতাড়ি বাড়ি চলে যাবি, না হলে তোর মা আবার তোকে বকবে। আমি ওকে আগেই এটা বলেছি গো মা, তুমি চিন্তা করো না, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। আগের দিন তো ওর মা ওকে যা বকান বকেছিল, মনে হয় গোটা পাড়ার লোক শুনতে পেয়েছে। আমি তো শুধু শুনেই অবাক। ওকে ওর মা যখন বকে ওরকমই বকে গো, মাঝে মাঝে আমার ভীষণ রাগ হয়। আচ্ছা, তোরা রাগারাগি না করে খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না। এত কষ্ট করে বানালাম আর তোরা এরকম করছিস। না না, আমরা এখনই খেয়ে নিচ্ছি, তুমি যাও কাজ করো, আমরা খেয়ে নেব। ঠিক আছে, আমি এলাম, তোরা খেয়ে নিস। আর কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবি। সামনে পেঁয়াজগুলো তো আর দেখা যাচ্ছে না রে, এত লোভ হচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি। এরকম ভাবে সামনে রেখে দিলে হয় নাকি? আরে বাদ দে এসব, এখন আগে বল তোর মা এত ভালো কবে হলো? তুই তো আগে বলতিস যে তোর মা খুব খারাপ, খালি তো ঠাকুমাকে কথা শোনায়, তোকে কথা শোনায়। হ্যাঁ শোনায় তো, এখনো শোনায়। আসলে আজকে সকালবেলায় বাবা মাকে খুব বকা বকেছে, তাই আজকে হয়তো এত ভালো ব্যবহার করছে।
ও আচ্ছা, এবার বুঝলাম এই ব্যাপার। না হলে তো তাই বলি, কালকেও আমার বাড়িতে গিয়েছিল, দেখলাম আমার মায়ের সাথে কথা বলছে। হ্যাঁ রে, না হলে কি আমার মা আমার সাথে ভালো ব্যবহার করে নাকি? কোনো দিনই করবে না আমার সাথে এত ভালো ব্যবহার। সে আর কি করবি বল, নিজের মা তো আর নয়, এ তো সৎ মা, যেরকম ব্যবহার করবে বুঝবি সেরকমই করবে। হ্যাঁ রে, তাই তো, আর কোনো অভিযোগ করি না, এরকম ভালো ব্যবহার করলে খুব ভালো লাগে রে। বুঝি রে তোর কষ্টটা, মা হারানোর পর তুই যে কেমন হয়ে গেছিস সেটা তো আমার থেকে ভালো আর কেউ জানে না। কি করব বল, এত বড় বয়সে মাকে হারালাম, কতটা কষ্ট বলতো। সে যতই হোক এই মা তো আমারও মা, তাই না? হ্যাঁ রে হ্যাঁ, বুঝি, আসল নকলের মধ্যে তো একটা পার্থক্য আছে, তোর কষ্ট আমি বুঝতে পারছি। বাদ দে, এখন খেয়ে নে দেখি তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে গেল জিনিসটা, দেখি কত সুস্বাদু মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, তোর তো আর সইছে না, সে আমি বুঝতেই পারছি। চল চল খেতে শুরু করি, আমিও খাচ্ছি। এ কি রে, হঠাৎ তোর চোখ মুখ এরকম লাল হয়ে গেছে কেন? কি হয়েছে রে? আমাকে বলবি তো। প্রচন্ড ঝাল রে, সহ্য করতে পারছি না এত ঝাল, বিশাল ঝাল লেগে গেছে রে, মাথা কান আমার সব জ্বলে গেল। তুই দাঁড়া দাঁড়া, আমি এখনই মিষ্টি আনছি। ও মিষ্টি আনতে হবে না, এই মিষ্টি দিয়ে গেছিল কাকিমা আমাকে, তাড়াতাড়ি খা। এটা খেয়ে একটু শান্তি লাগছে রে, কিন্তু হঠাৎ আমার পেঁয়াজটাতে এরকম ঝাল কেন? তোর ঝাল লাগেনি? না তো, আমারটা তো ঝাল লাগেনি, আমারটা তো ভালোই আছে, আর ঝালও হয়নি, একদম যেরকম স্বাভাবিক ঝাল হয় সেরকমই। তার মানে কি শুধু আমারটাতে এরকম ঝাল হয়েছে? তার মানে মা আমার সাথে এটা ইচ্ছে করে করলো? আমারও তো তাই মনে হচ্ছে রে, না হলে তোরটাতেই শুধু এরকম ঝাল হবে কেন? কই, আমিও খেলাম, আমার তো ঝাল লাগেনি। আমিও তো সেটাই বলছি, আমারটাতেই শুধু এরকম ঝাল, এটা তো বিশ্বাস করা যাচ্ছে না, কিন্তু বিশাল ঝাল, আমার এখনো পর্যন্ত মাথাটা জ্বলছে। আমি একটুখানি চেখে দেখছি। উফ, ওরে বাবা, তোর পেঁয়াজও বিশাল ঝাল হয়েছে রে, সৎ মায়ের পেঁয়াজও খেয়ে এরকম কারোর হতে পারে আমি ভাবতে পারিনি। আর কি করব বল, সকালের প্রতিশোধই হয়তো আমার থেকে নিল, সকালবেলায় বাবা এত বকেছে, সেই প্রতিশোধই আমার থেকে নিল মা এখন। কিন্তু তুই কি করবি বল, ওখানে তো কাকিমারই দোষ ছিল, কাকিমা যদি ঠাকুমাকে ওরকম না বলতো তাহলে কাকুও কিছু বলতো না। আমি কি দোষ করলাম বলতো, এতটা কষ্ট আমাকে পেতে হলো, মা মারা যাবার পর থেকে আমার জীবনটা এরকমই হয়ে গেছে রে। তোকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে, দেখ কি করবি তুই। হিমান আসুক, ওর সাথে বসে আমি এর বদলা নেবার ব্যবস্থা করব। কিরে, তুই আমাকে হঠাৎ এত রাতের বেলায় আটকে দিলি যে? কি হয়েছে কি? তুই আমাকে মানে থাকতে বললি, অথচ এখন তো কিছুই বলছিস না। শোন না, আমার সৎ মায়ের উপর প্রতিশোধ নিতে হবে, কি করি বলতো, একটা উপায় বের কর না। কি হলো বলতো? তুই তো কোনোদিন এরকম কথা বলিস না, হঠাৎ এরকম প্রতিশোধের কথা তোর মাথায় আসলো কেন? আমার সৎ মাটা খুব বাজে রে, সন্ধেবেলায় আমাকে ঝালে মেরে ফেলতো, ইচ্ছে করে আমাকে ঝাল মেশানো পেঁয়াজু খাইয়েছে। এ মা, এ তো খারাপ কাজ করেছে, এরকম কাজ কেউ করতে পারে নাকি? যতই হোক তুই তো তার সন্তান সমান। যাই হোক, আমি তো সৎ, পর তো পরই হয়, কখনো কি আপন হতে পারে রে? আমি যতই ভালোবাসি, কোনোদিন আমার সৎ মা আমাকে ভালোবাসতে পারবে না। সব থেকে ভালো তুই জামা কাপড়ে আর শলা ছেড়ে দিয়ে চলে আয়, এটাই সব থেকে ভালো কাজ হবে, ক্ষতিও হবে না, আবার প্রতিশোধ নেওয়া হবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস, মা আরশোলাতে ভীষণ ভয় পায়, এটা করলে মা কিচ্ছু বলতে পারবে না, নিজেই সমস্ত কিছু ভয় স্বীকার করে নেবে। এই কাজটাই কর, এই কাজটা একদম মোক্ষম কাজ হবে। আচ্ছা, তুই তার মানে আমাকে এই কারণেই আজকে থেকে যেতে বললি, তাই তো? হ্যাঁ রে, এই কারণেই আমি থেকে যেতে বলেছি, কারণ আমি তো একা কিছুই করতে পারবো না, তুই থাকলে তবু একটু সাহায্য হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, বন্ধুর বিপদে বন্ধু সাহায্য করবে না, এই কি আর কখনো হতে পারে? আমি তো জানি তুই আমাকে সাহায্য করবি, তাই তো তোর উপর অগাধ বিশ্বাস আমার, এত কষ্ট করে তোকে এখানে থাকতে বললাম তো ওই জন্যই। আর বলিস না, আমারও বাড়িতে এত অশান্তি হয়, কি আর বলবো, আমি হলাম বাড়ির খারাপ ছেলে। সেটা তো বড় হয়ে গেলে সবার কাছেই কথা শুনতে হয় রে, এখন শুনছিস, আবার দুদিন পরে শুনবি চাকরি না পেলে। একদম ঠিক বলেছিস, সবাই ভাবে যে ছেলেরা হলো টাকা উপার্জনের মেশিনই। আচ্ছা, এখন নিজেদের কথা বাদ দে, চল আগে আমরা কাজটা করে নি, কালকে সকালবেলা উঠেই বাকিটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল, তাহলে কাকু কাকিমা ঘরে চলে গেলে আর কিছু করতে পারবি না। হ্যাঁ, কালকে যা হলো না, তোমাকে আর কি বলবো, আমার তো দেখেই এত খুশি লাগছিল।
হ্যাঁ হ্যাঁ, তোমার এই হাসিটা এবার থামাও। আমার কর্তা ছেলে সব উঠে চলে আসবে, এখনো ঘুমোচ্ছে তারা। ওহো, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি গো। আমি কি করে জানবো বলো তোমার ছেলে এত বেলা পর্যন্ত ঘুমায়? হ্যাঁ হ্যাঁ, কালকে সব ঘটনাই আমি জানি। আমার ছেলে এসে আমাকে সব বলেছে। সে তো বলতে বলতে কেঁদেই ফেললো তার বন্ধুর কথা ভেবে। তোমারই একটা ছেলে বটে, এত সহজ সরল যে বলার বাইরে। কি করে যে তোমার ছেলে এত সহজ সরল হলো বুঝতে পারি না বাপু। আমার ব্যাটা তো আমার বরের মতন হয়েছে, ওই জন্যই ওরকম। না হলে কি আর আমার ছেলে আমার মতো হলে এরকম হতো? যাকগে, তবু ভালো। কিন্তু আমার কালকে তোমার বুদ্ধিটা দারুণ লেগেছে। এরকম ভাবে যে কাজ করবে আমি বুঝতেই পারিনি। আমার ছেলে আবার কে বাবাকে বলে দেয়নি তো? তার তো আবার সবকিছু বাবাকে বলার অভ্যেস আছে। না না, কাল থেকে বাবার ধারে কাছেও ঘেঁষতে দিইনি তাকে। বলার সুযোগটা পেলে তবে তো বলবে। বেশ করেছো, একদম বেশি বাবার কাছে ঘেঁষতে দেবে না। আর দেব না, চিন্তা করো না। নিজের আখেরটা এবার আমাকেই গোছাতে হবে। একটা কথা বুঝে গেছো, এবার দেখবে তুমি সব কিছু করতে পারবে। আজকে আমি এলাম, তুমি সব কাজ সেরে নাও, আবার পরে কথা বলবো। আয় আয় আয়, কোমরে কি লাগার লাগলো রে? কি লাগার লাগলো? এত জোর লাগলো আর মনে হয় উঠতে পারবো না। হায় হায় ঠাকুমা, পড়ে গেলে কি করে গো? এত ভারী জিনিস নিয়ে তুমি কখনো যেতে পারো? কি আর করবো বলো, যেতে তো হবেই। একা মানুষ, কে বা করে দেবে? আমি তো সামনেই দাঁড়িয়েছিলাম, তুমি তো একবার আমাকে বলবে, আমি তো দিয়ে আসতাম। বলো। খুব ভালো গো বাছা, তুমি খুব ভালো। এরকম পরের উপকার করছো, দেখবে একদিন তুমি অনেক বড় হবে। সে যা হবার হবে। এখন তুমি ওঠো দেখি, এত ভারী জিনিস নিয়ে এরকম একটা বয়স্ক মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে। তোমার মতো ভালো ছেলে যেন ঘরে ঘরে জন্মায়। এরকম যে পরোপকারী সাহায্যকারী ছেলে দেখা যায় আজকাল, ভাবতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, এবার চলো, আমারও অনেক কাজ আছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তা তোমার বাড়ি কোথায়? এই তো পাশেই আমার বাড়ি। এই শহরে কি আর বাড়ির অভাব আছে নাকি? সত্যি, এই শহরে আমার এসে থেকে কিরকম একটা দম বন্ধকর পরিবেশ লাগে। ছি 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 ছি, তুমি এরকম খারাপ কাজ করবে শেষ পর্যন্ত আমি কোনোদিন ভাবতে পারিনি। ক্ষমা করে দাও আমাকে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এরকম কাজ করতে হবে। আমি সত্যিই ভুল করে ফেলেছি। এটা ভুল কাজ নয়, এটা তুমি ইচ্ছে করে করেছো আমার ছেলেটাকে কষ্ট দেবে বলে। ক্ষমা করে দাও আমাকে, আমি আর কোনোদিন করব না। ছেলেটা পরের কাছে ভালো হচ্ছে আর তুমি আমার চোখে দিন দিন ততই খারাপ হয়ে যাচ্ছ। আজকে যদি না তুমি আর শোলাতে ভয় পেতে তাহলে তো তুমি এগুলো স্বীকার করতেই পারতে না। সত্যি বলছি, আমি আর কোনোদিন এসব কাজ করব না। তোমাকে আর বিশ্বাস করতেও আমার ভয় হচ্ছে। তোমাকে আমি বিয়ে করেছিলাম আমার ছেলেটাকে দেখাশোনা করবার জন্য। আমি সব জানি, কিন্তু কিছু মুহূর্তের জন্য আমি হিংসার বশবর্তী হয়ে গেছিলাম। এবার কি ভরসায় আমি বাড়িতে আমার মা আর ছেলেটাকে রেখে যাব বলো তো? যে কোনো দিন তাদের মেরে ফেলবে তুমি। বলছি তো ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম কাজ করব না। সেই সুযোগ দিয়েই দেখো না একবার। ঠিক আছে, শেষ সুযোগ তোমাকে আমি আর একটাই দেব। অনেক অনেক ধন্যবাদ। এর অমর্যাদা আমি আর করব না। দেখলে তো, তোমাকে আমি বারবার বলেছিলাম যে এরকম কাজ করো না। বুঝতে পারছি মা, আমি এখন অনেক বড় ভুল করে ফেলেছি। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এরকম করলে হয় বলো বৌমা? তুমি আমার বাড়ির একমাত্র বৌমা এখন। এসব কিছুই তো তোমার, আমার ওই নাতির। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। বলছি তো মা, ভুল হয়ে গেছে। এরকম কাজ আর কোনোদিন করব না। নিজেকে শুধরে নিয়ে কাজ করতে শুরু করো, দেখবে নিজের মতো নিজেই ভালো হয়ে যাবে। মা, আমি সমস্ত কাজ এবার একা হাতেই করব। আপনাকে কোনো কাজ করতে হবে না। নিজের শাস্তি আমি নিজেকে দেব। সেই সব কথা এখন বাদ দাও, পরিশ্রমী হয়ে ওঠো। দেখবে যত তুমি পরিশ্রম করবে তোমার মাঝে আর এই খারাপ চিন্তাগুলো আসবে না। আপনি একদম ঠিক বলেছেন মা, আমারই ভুল। আমিও অলস প্রকৃতির হয়ে গিয়েছিলাম বলেই শয়তান আমার মধ্যে বাসা বেঁধেছিল।
নিজেকে পরিবর্তন করে সংসার করো সুখে। তোমাকে যখন আমি এনেছিলাম তুমি এরকম ছিলে না। আমি যথাসাধ্য চেষ্টা করব মা নিজেকে পরিবর্তন করার। পরিশ্রমই একমাত্র জিনিস যা মানুষকে সমস্ত কাজ থেকে দূরে রাখতে পারে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।